বান্টি। জি আব্বা। কি শুনছি আমি তোর নামে? তুই নাকি আমার পকেট থেকে সিগারেট চুরি করিস? বান্টি চুপ করে আছিস কেন? জবাব দে। এতদিন তুমি কি ভেবেছো আমি তোমার প্যাকেট থেকে সিগারেট চুরি করি? হ্যাঁ, এতদিন আমি এটাই জানতাম যে তুমি আমার পকেট থেকে সিগারেট চুরি করো, কারণ আমি সিগারেট খাই সেটা তুমি চাও না। কিন্তু বান্টি আমার ছোট ছেলে, যার বয়স মাত্র 15, সে আমার পকেট থেকে সিগারেট চুরি করে খায়, এটা আমি ভাবতেই পারছি না। বান্টি সত্যি করে বল যে আমার পকেট থেকে কতগুলো সিগারেট চুরি করেছিস। যদি সত্যি কথা তুই আমাকে না বলিস না, তাহলে বেত দিয়ে পিটিয়ে তোর পাছা আমি লাল করে ফেলবো। বল। আব্বা আমি খুব বেশি করি নাই, আমি মাত্র 15টা সিগারেট চুরি করেছি, আর বাকি সিগারেটগুলো বড় ভাইয়া না সাহেলা চুরি করেছে। কি ছোট ভাইয়া, তুমি আমার নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? তোমার মুখ বাঁকা হয়ে যাবে। তুমি একটা বস্তি, তুমি একটা বেরেগুর। জি 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 শায়লা, তোর মুখে যা আসছে তুই তাই বলবি? তোর বড় ভাই হয় না, মিথ্যা কথা বলছে আমার নামে। ওহো, আমি না পাগল হয়ে যাব। আমার এখন ইচ্ছে করছে এই বেতটা দিয়ে নিজের মাথায় নিজে বাড়িটা আমি মেরে দিব। তুমি চুপ থাকো, একটা কথা বলবে না তুমি। আজকে তোমার আশকরা পেয়ে পেয়ে আমার ছেলে মেয়েগুলো অমানুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত বড় কথা, আমার ছেলেরা সিগারেট খায়। ছি 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 ছি, সাগর বীরজার মান ইজ্জত সব ধুলোয় মিশে গেল। বান্টি। জি আব্বা। সিগারেট খাওয়ার অপরাধে, সিগারেট চুরি করার অপরাধে তুমি এখন 50 বার কানে ধরে উঠবোস করবে। করো। আব্বা 50 বার কানে উঠবোস করলে আমার রান ব্যথা হয়ে যাবে তো। বান্টি তুমি কিন্তু আমার মুখে মুখে কথা বলছো। তুমি কি কানে ধরে উঠবোস করবে নাকি বেত দিয়ে তোমাকে আমি পেটাবো? আম্মু আমি 50 বার উঠবোস করলে আমার তো মাজা রান সব ব্যথা হয়ে যাবে, তুমি বাবাকে একটু বলো। এই শোনো না, হাজার হোক আমার 2টা মাত্র ছেলে, সত্যি ওর রানে ব্যথা করবে। এইবারের মতো মাফ করে দাও, আর খাবে না। ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। বান্টি। জি আব্বা। তাহলে তুমি আমাকে প্রমিস করো যে আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার পকেট থেকে সিগারেট চুরি করবে না, ইভেন সিগারেট খাবেও না। হ্যাঁ বাবা, তুমি প্রমিস করে বাবাকে বলো যে তুমি আর সিগারেট খাবে না, সিগারেট ধরবেও না, চুরিও করবে না। ঠিক আছে আব্বা, আমি প্রমিস করছি আমি আর কোনোদিন চুরিও করব না, আর কোনোদিন সিগারেটও খাবো না। তুমি আমাকে মাফ করে দাও। কথাটা যেন তোমার মনে থাকে, আর যদি মনে না থাকে তাহলে এটা কি দেখেছো তো? লাঠি। কোথায় ভাঙবো? আমার পিছে। মনে থাকে যেন। জি আব্বা। রানা কোথায়? আব্বু বড় ভাইয়া তো সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। মানে আমি আমার এই পেট পটা ভুরিওয়ালা ছেলেটাকে নিয়ে আর পারি না। মানে খেয়ে দিয়ে এখনই ঘুমিয়ে পড়েছে। ওর যে দিনের পর দিন পেটটা বেড়েই চলেছে, সেদিকে কোনো খেয়ালই নেই। ঠিক আছে, তোমরা বসে আইস, আমি সবাইকে খাবার দাও।